ছোট ছোট জিনিসগুলো এখান থেকে এভাবে পরিষ্কার করা সম্ভব। এর পাশেও এরকম একটা ক্যামেরার মতন, এই ক্যামেরাটাও চাইলে আপনি পরিষ্কার করতে পারেন এখান থেকে। একটি ভিন্ন রকম ভিডিও দেখাও। অনলাইন থেকে একটি প্রোডাক্ট পারচেস করেছিলাম। আমার নিত্য প্রয়োজনীয় বা এটা সবারই প্রয়োজন হয় যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন অথবা কম্পিউটার ডেস্কটপের এই রিলেটেড কাজ করেন। আমি এরকম একটি গেজেট আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম। আমি আজকে আপনাদের দেখাচ্ছি এই গেজেটটায় কি জিনিস আমরা পেয়েছি অনলাইনে। আমি খুলে দেখাচ্ছি। অবশ্যই এটা কিন্তু কোনো প্রকার মার্কেটিং বা কোনো প্রকার ভিডিও নয়। আমি আমার নিত্য প্রয়োজন মেটানোর জন্য এটা পারচেস করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, আমি যেটি শেয়ার করেছি সেটা হচ্ছে এই যে একটি গেজেট, এটা বক্স আছে, বক্সের ভিতরে এটা দেখালাম। এই যে একটি টুলস আছে, এই টুলসের ভিতরে কি আছে সেটা আপনাদেরকে আমি শেয়ার করি। খুবই আপনি বহনযোগ্য এবং খুব সুন্দর। এর ভিতরে অনেকগুলো আইটেম আছে। আপনি এই প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এই টুলসটার একটি পাশে একটি গ্রিপার দেওয়া আছে, যা আপনার মোবাইলের স্ক্রিনকে পরিষ্কার করার জন্য খুব কাজে দেবে। আপনি যদি দেখেন যে এরকম একটা মোবাইলকে আপনি এখানে যদি কোনো প্রকার পানি বা ময়লা পড়ে, আপনি চাইলে এটা দিয়ে যদি ঘষা দেন তাহলে খুব ক্লিনভাবে মোবাইলের এই স্ক্রিনটা পরিষ্কার হয়ে যায়। এটার জন্য আমি ক্রয় করেছি। আরও কাজ আছে। আপনি দেখেন, এখন এইখানে দেখতে পাচ্ছেন এটা আমি প্রথমে এখানে যে বাটনটা আছে এটা যদি পুশ করি তাহলে দেখতে পাবেন যে এটা ব্রাশের কাজ করবে। কিবোর্ডের যে সমস্ত ময়লাগুলো এবং অনেক খুব সফট একটি ব্রাশ, অনেক প্রশস্ত ব্রাশটা দিয়ে কিবোর্ড অনায়াসে পরিষ্কার করা যায়। আবার আপনি চাইলে সেটাকে ফোল্ডিং করে আটকে নেওয়া যেতে পারে। এরপরে দেখেন এইখানে একটা ক্লিপ আছে। এই গেজেটটার ভিতর দিয়ে কি হয় সেটা হচ্ছে আপনি যে কিবোর্ডের যে সমস্ত বাটনগুলো আছে এই বাটনগুলো চাইলে কিন্তু পুশ করে আপনি তুলে নিতে পারেন। অনেক সময় কিবোর্ডের নিচের অংশে আমরা পরিষ্কার করতে পারি না, নিচের অংশে ময়লা জমে যায়। আপনি কিবোর্ডের বাটনটাও কিন্তু সহজে তোলা সম্ভব না। এটা পুশ করলে কিবোর্ডের বাটন টান দিলে উঠে যাবে। এটার জন্য হচ্ছে এই গেজেটটা। এবার আরেকটা দেখাই, সেটা হচ্ছে এইখানে কি আছে। এর ভিতরে আরেকটি ছোট্ট গেজেট আছে। এটার ভিতরে একটা ব্রাশ আছে, দুইটা ব্রাশ আছে। আপনি দেখেন যে এই একটি ব্রাশ আছে, এটা কিন্তু রোলিং একেবারেই। আপনি চাইলে এই ব্রাশটা দিয়ে যে সমস্ত ছিদ্র আকারের চিকন স্থূল যে সমস্ত ছিদ্র আছে এই ভিতরের ময়লা কিন্তু পরিষ্কার করা সম্ভব এই ব্রাশটা দিয়ে। এখানে টুল আছে, এখানে একটু তুলির মতন দেয়া আছে নরম। আপনি চাইলে চিকন যে সমস্ত বা খুব সূক্ষ্ম যে জায়গাগুলো আছে জায়গাগুলো থেকেও পরিষ্কার করা সম্ভব। এটা ফোল্ডিং করা সম্ভব, এভাবে ফোল্ডিং দিয়েছেন। এরপরে এই অপোজিটে আর একটি ব্রাশ আছে। এই ব্রাশটা এখানে দেখেন, এই যে ব্রাশগুলো আমরা সাধারণত মোবাইলের পিছনের ক্যামেরা বা ব্যাক ক্যামেরাগুলো আমরা অনেক সময় যে পরিষ্কার করে থাকি, এই ক্যামেরাগুলো কিন্তু চাইলে খুব সুন্দর করে আপনি পরিষ্কার করতে পারেন। ছোট ছোট জিনিসগুলো এখান থেকে এভাবে পরিষ্কার করা সম্ভব। এর পাশেও এরকম একটা ক্যামেরার মতন, এই ক্যামেরাটাও চাইলে আপনি পরিষ্কার করতে পারেন এখান থেকে। এরকম দিয়ে পরিষ্কার করতে। এখানে একটা গেজেটার তুলি আছে। এরপরে আরেকটি আছে, এটা এখানে বহনযোগ্য। এরপরে এখানে একটা স্প্রে দেওয়া আছে। আপনি চাইলে এই স্প্রেটা এটা গ্লাস ক্লিনার, আপনি এই গ্লাস ক্লিনার বা অন্য কিছু ইউজ করতে পারেন। এখানে সুন্দর করে দেওয়া আছে। এটাকে আপনি পুশ করলে আপনার স্প্রেটা এভাবে বের হবে। আপনি সেই স্প্রে থেকে মোবাইলের যে যদি ময়লা পড়ে সেটা পরিষ্কার করা সম্ভব, কিবোর্ডে পরিষ্কার করা সম্ভব, এবং ডেস্কটপের স্ক্রিনে যদি থাকে তাহলে সেক্ষেত্রে ওটা পরিষ্কার করা সম্ভব। এটাও বহনযোগ্য, খুব সুন্দর করে ফোল্ডিং করা। আমি এটা আমার ব্যক্তিগত কাজের জন্য নিয়েছি। কেমন লেগেছে আজকের ভিডিওটি? ভিন্ন রকম ভিডিও, আমি কখনোই এভাবে এই ভিডিওগুলো করি না। আপনাদের একান্ত দেখানোর জন্যই করলাম। মন্তব্য কমেন্ট